আর কতক্ষণ লাগবে চিপলুন যেতে? ব্যাস একটা ছোট ঘাট আছে, তারপরেই চিপলুন। আমি ততক্ষণ একটু ঘুমিয়ে নি নাকি? আরে নিশ্চয়ই, রিল্যাক্স, আমার কি প্রবলেম হবে। ওকে। সবকিছু খুলে দে। তুই তোর মোবাইলটা সুইচ অফ করেছিলিস না? তাড়াতাড়ি তাড়াতাড়ি খোল, তাড়াতাড়ি খোল। চল চল, তাড়াতাড়ি কর, কেউ দেখে না নে। চল চল, তাড়াতাড়ি কর। মার্ডার হয়েছে 12 ঘন্টাও হয়নি। আজ সকাল 8টার সময় খেতে ওর লাশ পাওয়া গেছে, অর্থাৎ গতকাল সন্ধ্যে 8টার পর থেকে রাত 12টার মধ্যে এর খুন করা হয়েছে। একদম। কোনো ধারালো অস্ত্র দিয়ে, মোস্ট প্রবাবলি ছুরি দিয়ে একটিমাত্র শিরা কাটা হয়েছে। মুহূর্তের মধ্যে মৃত্যু হয়েছে। কোনো স্ট্রাগলের চিহ্ন নেই? একদম নয়। হ্যাঁ, বডিতে গয়না ছিল যেগুলো খোলা হয়েছে। গয়না টান মেরে খোলারও চিহ্ন নেই। স্যার, এই অরুণী লাশটাকে সবার প্রথম দেখতে পায়, ছুটতে ছুটতে এসে আমাকে খবর দেয়। তারপর আমি সমস্ত গায়ের লোককে একত্রিত করে ওখানে দৌড়ে যাই। ওখানে গিয়ে লাশটা দেখি আর সেখান থেকেই আপনাকে ফোন করি। প্রধান সাহেব, আপনাদের গ্রামে এরকম কেউ আছে কি যে এই মেয়েটাকে চিনতে পারবে? কেউ নেই সাহেব, কারণ আমাদের গায়ে সব লোক দেখে গেছে, কেউ লাশটাকে চিনতে পারেনি। আমার মনে হচ্ছে সাহেব এটা কোনো বাইরের মেয়ে হবে। হয়তো বেউরি গ্রামের নয়, কিন্তু বেউরি গ্রামের কোনো বাড়ির আত্মীয় তো হতে পারে। হতে পারে সাহেব, সেটা হতে পারে। শোনো, হ্যাঁ স্যার। গ্রাম থেকে খবর বের করো। এই কি বেউরি গ্রামের কোনো বাড়ির অতিথি ছিল? পাশের গ্রামটাতেও যাও, ওখানেও খবর নাও। ইয়েস স্যার। আর তুমি দুটো গ্রামেরই কোনো বাড়ি যেন বাদ না যায়। ঠিক আছে সাহেব, ঠিক আছে। এর নাম কি স্যার? কেন রে?
তুই সব লেডিসকে নাম ধরে চিনিস? আরে না, আসলে স্যার ওরম কিছু না। নাম জানা থাকলে সবকিছু মনে পড়ে যায় না। নামটাম কিছু জানি না, লাশের কাছে কিছু পাওয়া যায়নি। না স্যার, এই মেয়েটাকে আগে কখনো দেখিনি স্যার। তুই নিশ্চিন্তে থাক, 24 ঘন্টা পার হয়ে গেছে, পুলিশ ওর নামটা পর্যন্ত জানে না। চলো, ভালো হয়েছে। ভালো, খুব ভালো হয়েছে। আবার নিজের কাজে লেগে পড়, যেন কিছু হয়নি। হ্যাঁ, যেন কিছুই হয়নি। বলো, নাসিকে কবে ফিরছো? এখন দেখো রেজিগনেশন তো দিয়ে দিয়েছি, 1 মাসের নোটিস পিরিয়ডে আছি। তার মানে 1 মাস আরো ওখানে কাজ করতে হবে। করতে তো হবেই না, এটাই রুলস। তারপরে নাসিক। ঠিক আছে, আমি ওয়েট করছি। বাই। স্যার, বেরুরি, বাকুল্লা, নাকুল্লি এই 3টে গ্রামের প্রত্যেক ঘরে জিজ্ঞেস করা হয়েছে, কিন্তু এই মেয়েটাকে এই 3টে গ্রামের কেউই চেনে না। পুরো জেলার মিসিং কমপ্লেক্স চেক করো। ইয়েস স্যার। দেখো, হতেই তো পারে এই মেয়েটা অন্য কোথাও, হয়তো ওকে এখানে এনে মারা হয়েছে। হ্যাঁ স্যার, কোনো অন্য জায়গারও হতে পারে, অন্য কোনো জেলার, অন্য কোনো রাজ্যেরও হতে পারে। আর কোনো আইডেন্টিফিকেশন মার্ক নেই। দেখুন স্যার, আমরা হেড টু টো বডির একটা ইঞ্চি চেক করেছি, কিন্তু কোনো মার্ক বা পুরনো চিহ্ন নেই, সেরকম ভাবে কিছুই নেই। 1 মাস হয়ে গেল ডক্টর, এখনো অবধি একটাও প্রমাণ পেলাম না। শুধু এটুকু বলতে পারি, বয়স 23 থেকে 27-এর মধ্যে। ভালো হতো যদি আরো ইনফরমেশন আপনাকে দিতে পারতাম, কিন্তু কিছুই নেই। কিছু পেলে মীরা? স্যার, এই নিয়ে আমি 9 বার চেক করলাম। কুর্তিতে কিন্তু কোনো পকেট দেখতে পাচ্ছি না, অন্য কোনো আইডেন্টিফিকেশন পেলাম না। এর সম্বন্ধে কোনো আইডিয়াই করতে পারছি না কে হতে পারে। একটা মিসিং কমপ্লিট পর্যন্ত নেই। আমার সাজেশন হলো বডির কাপড় আপনারা রেখে দিন। বডির ভিসেরা বা বিশেষ কিছু জিনিস আমি প্রিজার্ভ করছি, বডির ক্রিয়াকর্ম আপনারা করে নিতে পারেন। तुम्ही डायल केलेला नंबर बंद आहे। ফোন তুললো? না গো, এখনো সুইচ অফই বলছে। আমরা ওর মা বাবা, ওর শত্রু নই। আমাদের কাছে লুকোচুরি করে কি হবে? সত্যি কথা বলবো, একটা মেয়ের এই আচরণের জন্য আমি নিজেই ক্লান্ত হয়ে পড়েছি। যখন প্রতিবেশীরা আমাকে জিজ্ঞাসা করে না যে কি করছে, কোথায় গেছে, তখন আমার কাছে কোনো উত্তরই থাকে না। পুলিশের কাছেও তো এর কোনো উত্তর নেই। হুম, এতগুলো দিন কেটে গেল। গায়ত্রী, আমি শুধু ওকে এইটুকু জানাতে চাই, ও যা খুশি করুক, ও নিজের জীবন। কিন্তু আমরাও তো ওর আপন, হ্যাঁ। আমাদেরও তো জানাক। গাড়ি তো মাখনের মতো বস। এমনিতে হয়নি, মেনটেন করতে হয়েছে, সিঙ্গেল হ্যান্ডেড ইউজ করা হয়েছে। ভালোর থেকে ভালো দাম আনবে। 1-2 পার্টি আছে, কথা বলছি। যদি ওরা টেস্ট ড্রাইভ চায় তাহলে আমাকে ফোন করতে বলবে। ওকে। চলো না, ছুটি নাও না।
কি ভেবেছিস তুই? কেউ কিচ্ছু জানতেই পারবে না। কি বলছিস তুই সুরজ? আমার তো কিছু মাথায় ঢুকছে না। তোর প্রত্যেকটা মুভমেন্টের খবর রাখি আমরা, বুঝলি? মানে তুই পরিষ্কার করে বল না কি বলছিস। হবে এত টেনশন নিচ্ছিস কেন ভাই? কিছু আলতু ফালতু কাজ করিসনি তো? তুই ফোন কেন করেছিস সেটা বল। আরে এমনি, আমি শুনলাম মুম্বাইয়ের জবটা তুই ছেড়ে দিয়েছিস, নাসিকে ফিরে এসছিস। হ্যাঁ এসে গেছি তো। শোন, বস মেসেজ পাঠিয়েছে তুই আলিস্টা জয়েন কর, এই জন্যই ফোন করলাম তোকে। না ভাই, আমি আর সেকেন্ড টাইম অ্যালিস্টারে জয়েন করতে চাই না। ইনফ্যাক্ট অন্য একটা জবে আমি হ্যাঁ বলে দিয়েছি। ভেবে দেখ, যে নতুন কোম্পানি তুই জয়েন করছিস তার থেকে ভালো পে প্যাকেজ দেবে বস। সরি সুরজ, বসকে না বলে দিস প্লিজ। যদি আমার আগে গিয়ে দরকার পড়ে তো আমি ফোন করে দেবো বসকে। আমার এটা শুনে ভালো লাগলো যে তুমি আবার অ্যালিস্টার জয়েন করছো না। এখনো আমার আর তোমার মধ্যে কখনো আসতে পারবে না, আসবে না তো? সেই অশুভ রাতে সেই যুবতীকে হত্যা করার পর হত্যাকারীর পক্ষে আবার জীবনে ফিরে আসা প্রায় অসম্ভব ছিল। যদিও হত্যার 2 মাস পরেও লাশের শনাক্তকরণ হয়নি, এই কেসের সমাধান বেরিয়ে আসার সম্ভাবনা প্রায় অসম্ভব মনে হচ্ছিল। এখন যদি কোনো ব্যক্তি এটা প্রমাণ করতে পারেন যে কোনো বিষয়ের অসম্ভব হওয়া সম্ভবই নয়, তাহলে হয়তো এই কেসটার সমাধান হবে। কে ছিল সেই ব্যক্তি আর কি প্রমাণ করতে চলেছিল সে? ফুল সার্চ করা হয়েছিল তো? হ্যাঁ স্যার, জেলার প্রত্যেকটা টেইলারের দোকানে ট্যাপ করা হয়েছে। আমাদের এএসপি সাহেব ডিউটি জয়েন করেই অসমাপ্ত কেসের ফাইলগুলো চেয়েছে, আর সবার আগে এটাকেই বেঁচেছে। এই কেসটা কি ব্যাপার? স্যার, আমাদের জুরিসডিকশনে 14টা গ্রাম আসে, সব জায়গায় খোঁজ নিয়েছি। জেলার বাইরেও সার্চ অপারেশন লঞ্চ করেছিলাম। পাশের জেলার মিসিং কমপ্লেন স্ক্যান করা হয়েছিল স্যার, প্রায় 1 মাসের রিপোর্ট চেক করা হয়েছে। স্যার, লাস্ট আমরা ভিকটিমের কুর্তির উপর কাজ করেছি। আমাদের ডিস্ট্রিক্টের সব টেলারের সাথে কথা বলেছি, আর রিটেল গার্মেন্ট ওয়ালাদের সাথেও। হতে পারে মেয়েটি আমাদের রত্নাগিরির নয়? হ্যাঁ স্যার, পুরো সম্ভাবনা আছে। ভিকটিকে ছবি আর ডিটেলস সমস্ত পুলিশ জোনে সার্কুলেট করেছি, আর অনলাইনেও দিয়েছি। আর 2 মাস হয়ে গেছে, এখনো পর্যন্ত কোনো রেসপন্স নেই। পোস্টমর্টমের রিপোর্ট অনুযায়ী খুনটা রাত 8টা থেকে 12টার মধ্যে হয়েছে। কারেক্ট স্যার। আর এই গ্রাম যেখানে খুন হয়েছিল? বেরুডি স্যার। বেরুডি। ওই রাতের সব ডিটেলস তোমরা বের করো স্যার। আমার মনে হয় না এই গ্রামটা কোনো ঘন বসতিপূর্ণ অঞ্চল। ওখানকার টাওয়ার লোকেশনে রাত 8টা থেকে 12টা পর্যন্ত মোবাইল ডেটা আর সমস্ত ডিটেলস আমার চাই। পেয়ে যাবেন স্যার। শোনো, তোমায়, আমায় এবং পুরো টিমটাকে এই কেসটা নতুন করে দেখতে হবে। আর শুধু এই কেসটাই নয়, এই ফাইলে যতগুলো আনসলভড কেস আছে সবগুলোকেই দেখতে হবে, কোনো ব্যাকলগ থাকবে না। হবে না স্যার। মোবাইল ডেটা রেকর্ডস কালকেই প্রথমেই চাই স্যার। স্ত্রী পাহনাবা। স্যার, স্ত্রী পেহনাওয়া নামের কোনো টেলার পুরো ডিস্ট্রিক্টেই নেই। হওয়াটাই মুশকিল। এরকম নাম কোনো রিটেল দোকানের মনে হচ্ছে কুর্তিটা রেডিমেড। যদি তোমরা রত্নাগিরির সকল টেলারের সঙ্গে কথা বলে থাকো তাহলে অনলাইন দেখতে হবে। যদি ইন্টারনেটে এই সম্বন্ধে কোনো ইনফরমেশন পাওয়া যায়। 12 জুন সন্ধ্যে 6টা থেকে পরের দিন সকাল 6টা পর্যন্ত ওই অঞ্চলের প্রত্যেকটা মোবাইল টাওয়ার্সের ডেটা আমার চাই। যতগুলো মোবাইল ওই সময় অ্যাক্টিভেট হয়েছে প্রত্যেকটা নম্বর এবং ডিটেলস আমার চাই 2 ঘন্টার মধ্যে। স্যার, সব মিলিয়ে ওই অঞ্চলে 4টে সেলফোন টাওয়ার অ্যাক্টিভেট ছিল। সবাই ডেটা পাঠাচ্ছে স্যার। রিপোর্ট আর সন্ধ্যের মধ্যে টেবিলে আসা চাই। সকালের মধ্যে সমস্ত ডেটা চেক করতে হবে। আর হ্যাঁ, সমস্ত স্টাফকে বলে দাও আজ বাড়ি যাওয়া যাবে না। স্যার।
হ্যালো, স্ত্রী প্যানাভা গভর্নমেন্ট ম্যানুফ্যাকচারার্স। গুড আফটারনুন, আমি রত্নাগিরি মহারাষ্ট্র থেকে এএসপি সন্দীপ ভূষণ বলছি। ইয়েস স্যার, হাউ ক্যান আই হেল্প ইউ? ম্যাডাম, আমরা এক মহিলার মার্ডার কেস ইনভেস্টিগেট করছি। হ্যাঁ স্যার। ভিকটিমের কাছে কোনো আইডেন্টিফিকেশন পাওয়া যায়নি। শুধুমাত্র ও যে কুর্তিটা পরেছিল তাতে আপনাদের স্ত্রী পেহনাবার লেবেল লাগানো ছিল। লেবেলের লোগো আপনার ওয়েবসাইটের লোগোর সঙ্গে ম্যাচ করিয়েছি। স্যার, আমরা আপনার কিভাবে হেল্প করতে পারি? এই গার্মেন্টস আপনারা নিজেরাই ম্যানুফ্যাকচার করেন? অ্যাকচুয়ালি স্যার, আমাদের এটা স্টার্টআপ কোম্পানি, মাত্র 4 মাস আগেই শুরু করেছি। কোনো রিটেল আউটলেট নেই, শুধু অনলাইনে বিক্রি করেন? ইয়েস স্যার, কিন্তু অনলাইনও আমরা ডিরেক্টলি বিক্রি করি না। আমাদের আলাদা আলাদা অনলাইন পোর্টালস আছে যারা কাস্টমারের অর্ডার প্লেস করে আমাদের কাছে। কিরকম? যেমন ধরো ফেম পেটালস, কে কালেক্ট, ফর স্টাইলো, ক্রেজি বো, বাই ক্রাফট আর ফিভার 10 জোন। এই 6টা পোর্টাল হয়েছে, আর কেউ আছে? না স্যার, এই 6টাই আছে। এই 6 জন বিলিং আর শিপিং করে? ঠিক বলেছেন স্যার। আপনার নাম কি? স্যার ঋতু জৈন। ঋতু, ভিকটিম যে কুর্তিটা পরেছিল তার ছবি আমি আপনাকে পাঠাচ্ছি। আপনি আমাকে চেক করে বলুন এই 6টা পোর্টালের মধ্যে কে নিজের ওয়েবসাইটে ডিজাইনটা অ্যাডভার্টাইজ করেছিল, যেখান থেকে ভিকটিম এই কুর্তিটা কিনেছিল। ওকে ওকে স্যার। আপনার মোবাইল নাম্বার? সাজিয়া, এই দেখো, রত্নাগিরি পুলিশ পাঠিয়েছে। যেই মেয়েটা পড়েছিল সে মার্ডার হয়েছে। ম্যাম, এটা তো আমাদের ফ্লোরাল ম্যাজিক ডিজাইনের সবথেকে ফাস্টেস্ট মুভিং প্রিন্টটা। ফ্লোরাল ম্যাজিক? ইয়েস স্যার। স্যার, এই ফ্লোরাল ডিজাইন আমাদের সবচেয়ে পপুলার ডিজাইন রেঞ্জ। 6টা পোর্টালের মধ্যে সবচেয়ে ফাস্ট মুভিং প্রিন্ট। এর মানে কাস্টমার এই 6টা পোর্টালকে ব্রাউজ করে, ওখানে এই ডিজাইনটা পছন্দ করে, আর তারপর অনলাইন শপিং করে। রাইট স্যার। তারপর এই পোর্টাল নিশ্চয়ই আপনাকে অর্ডার প্লেস করে, আর আপনি প্রোডাক্ট পোর্টালের অ্যাড্রেসে পাঠান। কারেক্ট স্যার, পোর্টালের ওয়্যারহাউসের অ্যাড্রেসে। এরপর পোর্টাল এই প্রোডাক্টটাকে কাস্টমারের কাছে পাঠায় কুরিয়ারে। হ্যাঁ স্যার। তার মানে এই 6 পোর্টালের মধ্যে কোনো একটা আছে যেখান থেকে ভিকটিম কুর্তিটা কিনেছিল, আর ওই পোর্টালের কাছে ভিকটিমের নাম, নাম্বার আর অ্যাড্রেস ছিল। রাইট স্যার, সেটাই হবে। স্যার, গুড মর্নিং। স্যার 12 জুন সন্ধ্যে 6টার পর থেকে পরের দিন সকাল 6টার মধ্যে মোটামুটি 600 ফোন কলস অ্যাক্টিভেট হয়েছিল, যেখান থেকে আমরা লাশটা পেয়েছিলাম। সবার নাম আর অ্যাড্রেস পাওয়া গেছে? ইয়েস স্যার, পুরো 600টা নাম্বারই আইডেন্টিফাই করা গেছে। ভেরি গুড। আমি 6টা পোর্টালই দেখেছি যেখান থেকে হয়তো এই কুর্তির অর্ডার হয়েছিল। ধরে নাও পেয়ে গেছি। রাইট স্যার। ফিলফিটার্স, কে কাইলো, ফোর স্টাইলো, ক্রেজি বুক, বাইক্রাফট, ফেভারিট জোন, এই 6 পোর্টালের নাম। স্ত্রী পেহনাবা একটা স্টার্টআপ কোম্পানি যেটা 4 মাস আগে শুরু হয়েছে, আর মার্ডারের সময় 2 মাসের পুরনো। এই কোম্পানি যোধপুর থেকে রেডিমেড কাপড় এই 6 পোর্টালকে দেয়, আর এই 6 পোর্টাল কাপড়গুলোকে কাস্টমারের কাছে পাঠায় বাই কুরিয়ার। আর 2 মাসের মধ্যে এই 6-এর মধ্যে থেকে যে কোনো একটি থেকে ভিকটিম কুর্তি কেনে। স্যার 6টা পোর্টালেরই সেলস রেকর্ড চেক করছি। এক্স্যাক্টলি। আর এই যে ডিজাইন আছে ফ্লোরাল ম্যাজিক, খোঁজ নাও কজন কাস্টমারের কাছে বিক্রি করা হয়েছে। সব কাস্টমারের ডিটেলস নাও, এর মধ্যেই একজন আমাদের ভিকটিমের কাছে পৌঁছে দেবে। ইয়েস স্যার। সিট ডাউন। স্যার,
ওই এলাকায় যে 600টা ফোন অ্যাক্টিভ ছিল তার মধ্যে 550 তো ওই রাস্তা দিয়ে যাওয়া গাড়িতে বসা লোকজনের ছিল, বাকি 50 ওই এলাকাতে স্টেশনারি ছিল। সুপার। এই সব নাম্বারকে স্ক্যান করো। হতে পারে গ্রামবাসীদের মধ্যেই কেউ মেরে বডিটা ওখানে ফেলেছিল, অথবা রাস্তা দিয়ে যারা যাচ্ছিল তাদের মধ্যে কেউ লাশের ওই স্পটে বা বাইরে কোথাও মার্ডার করেছে আর ওখানে বডি ডাম্প করে চলে গেছে। আগে হ্যাঁ, স্ত্রী পাইনাভার ফ্লোরাল ম্যাজিক ডিজাইন। আপনারা এপ্রিল 2015 থেকে জুন 2015 যতগুলো অর্ডার কুরিয়ার করেছেন সেই সমস্ত কাস্টমারের নাম আর অ্যাড্রেস আমাদের চাই। এপ্রিল 2015 থেকে জুন 2015। আগে হ্যাঁ, একদম আর্জেন্ট, এখনই চাই। হ্যাঁ হ্যাঁ, স্ত্রী পাইনাভার ফ্লোরাল ম্যাজিক ডিজাইন। আর এই যে 50টা ফোন নাম্বার ওই এলাকার, এই সব ইউজারের ফটোগ্রাফ চেয়ে পাঠাও। ক্রস চেক করো ইনভেস্টিগেশন করার সময় তুমি কাদের সঙ্গে কথা বলেছো আর কারা বাকি রয়েছে। হ্যাঁ স্যার। ছটা পোর্টাল থেকে মোট কটা বিক্রি হয়েছে? স্যার মোটামুটি 124টা অর্ডার প্লেস হয়েছিল। অ্যাকচুয়ালি স্যার 5টা পোর্টাল থেকে সেল হয়েছিল, আর একটা বায়োক্রাফট যেখান থেকে একটাও সেল হয়নি। আর এই 124টার মধ্যে কটা চিপলুন আর বেলুড়ির দিকে হয়েছিল? একটাও নয় স্যার, সব কটা সেলস মুম্বাই, দিল্লি, জয়পুর, যোধপুর, উদয়পুর, বাকি অন্য কিছু শহরে। সব সেলের রিসিপ্ট নিয়ে আসো, নাম, অ্যাড্রেস, সবকিছু। স্যার। পুরো 2 মাস পর্যন্ত পুলিশ লাশের বিষয়ে একটাও কোনো সূত্র পায়নি। আর এখন 2 মাস পর 3 দিনের মধ্যে অনেক চেষ্টা চরিত্রের পর ইনভেস্টিগেশনের দুটো দিক খুলেছিল। একদিকে লাশের কুর্তিতে লাগানো লেভেল একটা গুরুত্বপূর্ণ প্রমাণ হয়ে উঠেছিল, আর অন্যদিকে সেলফোন টাওয়ারের ডাম্প ডেটা থেকে হত্যাকারীর দিকে তদন্ত এগোচ্ছিল। একটা প্রায় অসম্ভব কেস এবার সম্ভব মনে হচ্ছিল। ওয়াও, ইটস বিউটিফুল। পছন্দ হয়েছে? পছন্দ? আই জাস্ট লাভ ইট। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে এটা তুমি আমার জন্য অর্ডার করেছো। থ্যাংক ইউ সো মাচ। ইয়েস স্যার। এটা রাকেশ স্যারকে দিয়ে দাও। ওকে স্যার। তুমি রিজাইন করলে আর আমাকে একটাবার বললে না। আমার নিজেরও তো শান্তি দরকার, তাই না? আর আমি, আমার কোনো গুরুত্ব নেই। আমি এখান থেকে চলে গেলে না সব ঠিক হয়ে যাবে। তুমি যদি এখান থেকে চলে যাও তাহলে আমার পক্ষেও এখানে থেকে জব করা পসিবল না। তুমি যেখানে যাবে আমিও তোমার সাথেই যাব। দেখো প্লিজ, আমি একা থাকতে চাই। আমি শুধু জব না, বাড়িও ছেড়ে দিয়েছি। তুমি কেন এরকম করছো? এখন যখন করেছি তখন করে ফেলেছি। আমার বাবা মা কি বললেন? আমি ওনাদের কিছু বলিনি, শুধু রিজাইন দিয়েছি, ব্যাগ প্যাক করেছি আর চলে এসেছি। এখন ভিতরে আসি। কফি স্যার? হ্যাঁ, রেখে দাও। তাহলে 116 জন মহিলা এই পোর্টাল থেকে ফ্লোরাল ম্যাজিক কুর্তি অর্ডার করেছিল। স্যার, আমরা কখনো ইন্স্যুরেন্সের এজেন্ট হয়ে, কখনো সিম কার্ড সেলার হয়ে এই 116 জন মহিলাকে ফোন করেছিলাম। এরা সবাই আমাদের ফোন রিসিভ করেছে। আর 8 জন জেন্টস অর্ডার করেছিল, 4 জন মুম্বাই, 2 জন দিল্লি আর উদয়পুরের। আর ওনাদেরকে ফোন করার কোনো কারণ নেই। ফোন করে জিজ্ঞেসও করা যাবে না যে ফ্লোরাল ম্যাজিকের কুর্তি পরা কোনো মেয়েকে খুন করেছে কিনা। স্যার, যেখানে আমরা লাশটা পেয়েছিলাম ওখানকার টাওয়ার থেকে পাওয়া ফোন নাম্বার আর ওই 124 জন যারা পোর্টাল থেকে অর্ডার দিয়েছিল তাদের ফোন নাম্বার, তাদের মধ্যে কোনো সামঞ্জস্যই নেই। কিন্তু কোনো না কোনো যোগাযোগ তো পাওয়াই যাবে। আমরা শুধু এটাই কেন ভাবছি যে খুন একজনই করেছে?
2, 3, 4 অথবা কয়েকজনের কোঅর্ডিনেশনে খুন হতেই পারে, অসম্ভব তো নয়। একদম হতে পারে স্যার। একটা কাজ করো, এইসব 600 ফোন নাম্বারের আর এই 8 জন মেল কাস্টমারের ফোন ডিটেলস বের করো আর ম্যাচিং শুরু করো। কোনো না কোনো যোগাযোগ পাওয়া যাবে। স্যার কানেকশন পাওয়া গেছে। স্যার কানেকশন পেয়ে গেছি। সুপার, থ্যাংক ইউ সো মাচ, কনগ্রাচুলেশনস। কিন্তু কেস এখনো শুধু পেপারে ক্র্যাক হয়েছে, অ্যাকশনে ক্র্যাক করতে হবে। স্যার এটা হলো বেরুডি রেসিডেন্টের নাম্বার আর তার কল রেকর্ডস। আর এই কল রেকর্ডসে স্যার এই একটা নাম্বার, যে কিনা অনলাইন শপিং এ অর্ডার করেছিল মুম্বাইয়ের একজন মেল কাস্টমারের নাম্বার। দুজনের মধ্যে কলস হয়েছিল অনেকবার। ম্যাম, আমি fourstyler.com থেকে এসেছি। মিস্টার বিনয় দেশপান্ডের জন্য একটা ডেলিভারি আছে। স্যার এই বিনয় দেশপান্ডে কান্দিবালি মুম্বাইয়ের বাসিন্দা। থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ স্যার, বেরুটি গ্রামে বিনয় দেশপান্ডের সঙ্গে যার কথা হয়েছে তার নাম নন্দু বারভে। মুম্বাইয়ের এই বিনয় দেশপান্ডে আর বেরুডির এই নন্দু পার্ভের মধ্যে 12 জুনের মধ্যে বেশ কয়েকবার ওদের মধ্যে কথা হয়। আর 12ই জুন সন্ধ্যাবেলা নন্দুর ফোনের লোকেশন ওখানেই ছিল যেখানে আমরা লাশটা পেয়েছিলাম। আর এই বিনয় দেশপান্ডের ফোন? ওর ফোন আগেই সুইচ অফ হয়ে গেছিল স্যার। তুই তোর মোবাইলটা সুইচ অফ করেছিলিস না? আর পরের দিন 13ই জুন নন্দু বিনয়কে সকাল 9:30টায় ফোন করেছিল। কত দূর পৌঁছালি? বাইপাসে চা খাচ্ছি। সকালে গ্রামের লোকেরা বডিটা পেয়েছে। গ্রাম প্রধান সবাইকে মেয়েটার ব্যাপারে জিজ্ঞেস করছিল, কিন্তু কেউ চিনতে পারেনি। আর চিনবি বা কি করে? দুজনের মধ্যে একটা অদ্ভুত কানেকশন ছিল। এই বিনয় দেশপান্ডের ফোন রেকর্ড আর বাকি ডিটেলস কিছুক্ষণের মধ্যে চলে আসবে। স্যার স্যার তার মধ্যে নন্দু বারভেকে তুলে নি। না, এখনই না। প্রথমে এই বিনয় দেশপান্ডে মুম্বাই যাই আর খোঁজ করি ভিকটিমের সঙ্গে এর কোনো সম্পর্ক আছে কিনা। আর যখনই ফোন রেকর্ড আসবে তখনই ধরে ফেলবো নন্দুকে। বলুন। আমরা রত্নাগিরি থেকে বিনয় দেশপান্ডেকে খুঁজছি। এখানেই থাকে না? আপনি ওনাকে কেন খুঁজছেন? আমরা রত্নাগিরি পুলিশের লোক। ও আমাদের ভাড়াটি ছিল, 2 মাস আগেই চলে গেছে। কোথায় গেছে? ও নাসিকেই ছিল, বললো যে বাড়ি ফিরে যাচ্ছে। ওর সঙ্গে কোনো লেডি থাকতো? কোনো মহিলা? হ্যাঁ, ওর স্ত্রী চাঁদনি। চাঁদনি? কি হয়েছে ওর? কমলেশ, দেখো চাঁদনি মারা গেছে। এ মারা গেছে? 2 মাস আগে এ মারা গেছে। আপনার আর বিনয় দেশপান্ডের মধ্যে কোনো রেন্ট এগ্রিমেন্ট হয়েছিল? হ্যাঁ। আমাদের ওর একটা কপি চাই। স্যার, এগ্রিমেন্টে বিনয়ের নাসিকের বাড়ির অ্যাড্রেস আছে। ও সিম কার্ডের ফর্ম আর কল ডিটেলস এর রেকর্ডস কাল সকালে চলে আসবে। প্রথমে 2টো ডকুমেন্ট থেকে অ্যাড্রেস ম্যাচ করি, তারপর না হয় নাসিক যাব। আর তারপর আমরা বুঝতে পারবো ওর বউ চাঁদনিকে কেন মেরেছে। চাঁদনি? হ্যাঁ, এই চাঁদনিটাকে আমার কলিগ। কেন? আর তোমার এই কলিগ জানে যে তুমি বিবাহিত? তোমার বিয়ে হয়ে গেছে? না। ইয়েস, হ্যাঁ ও জানে। আমি ওকে কথাটা বলেছিলাম। আর 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 তুমি ওকে বিয়ে করতে চাইছো? চাঁদনি, আই লাভ ইউ। আর তোমার স্ত্রী? ও তোমাকে ভালোবাসে না? তাহলে আমার কি হবে বিনয়? অনিতা, আমি তোমাকেও ভালোবাসি। তুমি তোমার স্ত্রীকেও ভালোবাসো, তার সাথে আমাকেও ভালোবাসো। এটা কি করে হবে বিনয়? দুজনের মধ্যে একজনকে তো তোমাকে ছাড়তেই হবে। আমি অনিতাকে ছাড়তে পারবো না, আর তোমাকেও ছাড়তে চাই না। তুমি কি সত্যি এরকমটা ভাবছো যে তুমি অন্য কাউকে ভালোবাসবে আর আর আমার তাতে কোনো আপত্তি থাকবে না? অনিতা,
আমি তোমাদের দুজনকেই ভালোবাসি। ভালোবাসা দুটো মানুষের মধ্যে হয়, তিনজনের মধ্যে নোংরামো হয়, আর যেটা আমি কখনোই সহ্য করতে পারবো না। বিনয়, তোমাকে কারোর সাথে শেয়ার করার কথা তো ভাবতেও পারি না। তুমি একটা কাজ করো, ওই চাঁদনিকে ছেড়ে দাও। আমি তোমার জীবন থেকে যাব না, ওকে যেতে হবে। তুমি ওর থেকে দূরে আছো, তাই জন্যই তো আমার কাছে এসেছো। তুমি আমাকে ওর থেকে বেশি ভালোবাসো, ভালোবাসো না? সরি, আমি আগে বলিনি যে আমি বিবাহিত, কিন্তু এখন তোমাকে ছাড়া আমি বাঁচার কথা ভাবতেও পারি না। তোমার ওকে আগেই বলে দেওয়া উচিত ছিল যে তুমি বিবাহিত আর তুমি আমাকে ভালোবাসো। অনিতা, মানছি আমার অনেক বড় ভুল হয়ে গেছে, কিন্তু আমি ওকে ছাড়তে পারবো না, বিশ্বাসঘাতকতা করতে পারবো না। আর আমি তোমায় আমাকে ছাড়তে দেব না। তুমি আমায় ছেড়ে যেতে পারো না, কোনো কন্ডিশনের জন্যই নয়। গুড মর্নিং বিনয় দেশপান্ডে। গুড মর্নিং। আপনারা কে? আমরা রত্নাগিরি পুলিশ থেকে। রত্নাগিরি পুলিশ? বলুন স্যার, কি কাজ আছে? আমরা জানতে চাই তুমি চাঁদনিকে কেন মেরেছো। হোয়াট ননসেন্স আর ইউ টকিং স্যার? নন্দু সবকিছু বলে দিয়েছে। আরে নন্দু তোমার শালা, আর এই মার্ডারে তোমার পার্টনার। আমার তো বিশ্বাসই হচ্ছে না এটা তুমি আমার জন্য অর্ডার করেছো। থ্যাংক ইউ সো মাচ। বিনয়, বিয়ে করে নি চলো। বিবাহিতদের মতোই তো আমরা থাকছি। কিন্তু দুটো সেম নয়। কি হলো, মন ভরে গেছে তাই না? এখন আর আমাকে ভালো লাগছে না? সত্যি বলবো চাঁদনি, আমার আর কোনো কিছুই ভালো লাগছে না। মেন্টাল প্রেশার আমি নিতে পারছি না, তাই আমি মুম্বাই এসেছিলাম। তারপর তুমি আমার পেছনে পেছনে এখানে চলে এলে। এখন আমরা একসাথে রয়েছি না, তাহলে? তার মানে তুমি আমাকে বিয়ে করবে না, তাই তো? চাঁদনি একজন বিবাহিত পুরুষ আর একবার বিয়ে করতে পারে না। আর তাছাড়া আমি অনিতাকে ছাড়তে পারবো না, ওকে কষ্ট দিতে পারবো না। বিনয়, তুমি আমাকেও কষ্ট দিতে পারো না। চাঁদনি, আমি তোমাদের দুজনকে খুব ভালোবাসি, তোমাদের দুজনের সাথেই আমি জীবন কাটাতে চাই, কিন্তু এটা একদমই ইম্পসিবল, অসম্ভব। যতক্ষণ অনিতা তোমার স্ত্রী, ততক্ষণ পর্যন্ত আমি তোমার স্ত্রী হতে পারবো না। চাঁদনি প্লিজ, আমাদের এই স্ট্যাটাসটাকে মেনটেন করো। আমাদের এই লাইফে শুধু এইটুকুই সম্ভব। জীবনে কোনো কিছু অসম্ভব নয় বিনয়, শুধু স্বভাবটা ভালো হওয়া উচিত, যেটা তোমার নেই। তুমি আমায় মিথ্যে বলেছো বিনয়। তুমি আমায় বলেছিলে তুমি ওর সাথে সবকিছু এন্ড করে ফেলেছো, আর এখন তুমি আমাকে এটা বলছো যে তুমি ওর সাথেই থাকো। সরি অনিতা, মিথ্যে কথা বলেছি, ভুল হয়ে গেছে আমার। কিন্তু এখন আমি ক্লান্ত, আর পারছি না সহ্য করতে। সবসময় একই কথা বলে চলেছে, বিয়ে করে নাও আমাকে, বিয়ে করে নাও আমাকে, হুমকি দেয় আমায়। তুমি না বিনয়, এখনো আমাকে ভালো করে চিনতেই পারোনি। মানে? তোমার কোনো আইডিয়াই নেই যে আমি পাগলের মতো তোমাকে কতটা ভালোবাসি, এতটা ভালোবাসি যে আমি আমার বাবা মাকে পর্যন্ত বলিনি আমি কোথায় আছি, একটা ফোন পর্যন্ত করিনি। ফিরে যাও না ওদের কাছে। কত সহজ ভাবে বলে দিলে তাই না যে আমি ফিরে যাই। বিনয়, একটা কথা কান খুলে শুনে নাও, এরপর আমি যখন আমার বাবা মার সাথে দেখা করব, তো মিসেস চাঁদনি বিনয় দেশপান্ডে হয়েই দেখা করব, আর এটা খুব তাড়াতাড়ি হবে। চাঁদনি, এই এক কথা বলা বন্ধ করো, এরকম কখনো হতে পারে না, অসম্ভব। যদি এটা না হয় তাহলে অন্য কিছু ডেফিনেটলি হবে। কি? আমি সোজা পুলিশের কাছে যেতে চলেছি, তোমার এগেইনস্টে আমি কমপ্লেইন করতে চলেছি যে এই লোকটা আমাকে বিয়ের কথা দিয়েছে, আমাকে ইউজ করেছে, আর তারপর আমি জানতে পেরেছি এই লোকটা বিবাহিত। ফ্রড আর রেপ, দুটো চার্জই লাগবে তোমার উপর। আমি জানতাম না যে কথাটা এত দূর পর্যন্ত চলে যাবে। কেন যাবে না এত দূর পর্যন্ত? ইনভাইটটাও তো তুমিই করেছিলে তাই না? তুমি ওর প্রতি অ্যাট্রাক্ট হয়েছিলে, ঠিক আছে,
কিন্তু ব্যাপারটাকে এত গুরুত্ব কেন দিলে? বিয়ের কি কোনো ভ্যালু নেই তোমার কাছে বিনয়? যদি একটু ভেবে দেখতে তুমি, তাহলে তাহলে এসব হতো না। কি করা উচিত ছিল আর কি না সেটা পরে ডিসকাস করা যাবে। এখন কি করা উচিত সেটা বলো। বলার কি আছে, ওই শয়তানটাকে মেরে ফেলে নরকে দিয়ে এসো। কিল হার, মেরে ফেলো ওকে ওয়ান্স অ্যান্ড ফর অল। ঠিক আছে চাঁদনি, বিয়ে করব। মন থেকে বলছো নাকি চাপে পড়ে? মন থেকে বাবা, ভালোবাসি তোমাকে। আরেকবার বলো। ভালোবাসি তোমাকে। আই লাভ ইউ টু বিনয়, অনেক বেশি। শোনো, কোথাও গিয়ে একটু সময় কাটাই, অনেক দূর, কাজবাজ থেকে দূরে। যেখানে খুশি নিয়ে চলো, আমি তৈরি। সামনেই একটা ঘাট আছে, তারপরেই চিপলুন। আমি ততক্ষণ একটু ঘুমিয়ে নি আরে নাকি? নিশ্চয়ই, রিল্যাক্স, আমার আবার কি প্রবলেম হবে। ওকে। এসপি স্যার, আমরা পুরো প্ল্যান বানিয়েছিলাম চাঁদনিকে মারবো বলে। আমাদের প্ল্যান মতোই আমি ওকে মারি, আর প্ল্যান মতোই ওর লাশটা এমন একটা জায়গায় ফেলে দিয়েছিলাম যেখান থেকে কেউ ওকে চিনতে পারবে না। আপনারা কোনো খবর পেয়েছেন আমার মেয়ের? চাঁদনিকে পেয়েছেন? চাঁদনি জয়সওয়াল। হ্যাঁ, আমি শরৎ জয়সওয়াল, চাঁদনির বাবা। এবার খবরটা বলুন। মিস্টার জয়সওয়াল, আই এম সরি, আপনার মেয়ে চাঁদনি জয়সওয়াল আর জীবিত নেই। 2 মাস আগে ও মার্ডার হয়ে গেছে। বিনয় দেশপান্ডে না? আগে আপনি চিনতেন ওকে? আমি আমার মেয়েকে বারবার বলেছিলাম, চাঁদনি, বিবাহিত ছেলের সাথে সংসার করিস না, তোর নিজের ঘরটাই ভাঙবে। দেখুন, ওর নিজের ঘরই ভেঙে গেল। একটা অদ্ভুত ব্যাপার, 6 মাস আগে চাঁদনি যখন বাড়ি ছেড়ে গেছিল তখন ওর মা বাবা মিসিং কমপ্লেন করেছিল। হ্যাঁ স্যার। আর ওই মিসিং কমপ্লেনে ফটোগ্রাফ থাকা সত্ত্বেও লাশের ফটোর সঙ্গে ম্যাচ কেন করলো না? স্যার, লাশের ফটোগ্রাফ আমরা সমস্ত পুলিশ স্টেশনের সঙ্গে শেয়ার করেছিলাম, কিন্তু জানি না কি করে ম্যাচ হয়নি। স্যার, মাঝে মাঝে কিছু কিছু জিনিস আমাদেরও দৃষ্টি এড়িয়ে যায়, যেমন এই কুর্তির লেভেল দেখা হয়নি। আমাদের আগেই দেখা উচিত ছিল, ইন্টারনেটে চেক করা উচিত ছিল। কাজের মধ্যে ভুল হয়ই, আর সব ভুল থেকে শিখতে হবে যাতে দ্বিতীয়বার না হয়। 24 ঘন্টা সতর্ক থাকা আমাদের জন্য কোনো অপশন নয় অফিসার, এটাই আমাদের জীবন। ওকে, চলো এবার বাকি ব্যাকলগ কেসগুলো সলভ করি। অসম্ভব সেই সম্পর্কের নাম ছিল যা 3 জন মানুষের মধ্যে ছিল, একজন স্ত্রী, একজন স্বামী আর একজন প্রেমিকা। 2 জন মহিলার মধ্যে কেউই দ্বিতীয় পক্ষ হিসেবে পরিচিত হতে চায়নি, আর সেই মানুষটির পক্ষে কোনো একজনকে বেছে নিয়ে আরেকজনকে ছেড়ে দেওয়া অসম্ভব ছিল। চাঁদনির পক্ষে নিজের ভালোবাসার আহুতি দেওয়া ততটাই অসম্ভব ছিল যতটা অনিতার পক্ষে, কিন্তু বিচক্ষণতা অসম্ভব ছিল না। সেটাই একটা সম্ভাব্য বিকল্প ছিল যা এই 3 জনের মধ্যে কেউ বেছে নেয়নি। মানুষ যতই প্রচন্ড মানসিক আর ইমোশনাল চাপের মধ্যে থাকুক না কেন, কিন্তু কাউকে হত্যা করে একটা অসম্ভব সিচুয়েশনকে বদলে দেওয়ার ভাবনা নিজে থেকেই এক অসম্ভব সত্য হয়ে থাকে, যা কখনোই হতে পারে না। চাঁদনির মার্ডারও পুলিশের কাছে একটা অসম্ভব কেস বলে মনে হচ্ছিল, কিন্তু যেহেতু তারা সত্য অনুসন্ধান করছিল, ন্যায়ের সন্ধান করছিল, তাই সেই একটা সূত্র তাদের জন্য মশাল প্রমাণিত হলো আবারও এই বিষয়ে আলোকপাত করার জন্য যে পারফেক্ট ক্রাইম অসম্ভব ব্যাপার। ক্রাইম নেভার পেজ। এই কথা বলে আমি অনুপ সোনি এখন আপনাদের থেকে বিদায় নিচ্ছি।
পরের পর্বে আপনাদের সঙ্গে আবার দেখা হবে একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ সুরক্ষিত থাকুন আর সতর্ক থেকে একজন সৎ নাগরিকের দায়িত্ব পালন করুন। আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল সতর্ক। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.